মাত্র 10 টাকা খরচ করে আমি বাসায় থাকা কিছু সাধারণ জিনিস দিয়ে কিভাবে এই সুন্দর পিন্টারেস্টি ভাইরাল কালার প্যালেটটা বানিয়েছি আজকের ভিডিওতে সেটারই সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। যারা ফার্স্ট পার্টে এটার মেকিং প্রসেসটা দেখোনি সেটার লিংক আমি কমেন্টে দিয়ে দিচ্ছি, তোমরা চেক করে নিও। আর আজকে আমরা দেখবো কিভাবে আমি এই কালার প্যালেটটাকে কালার করেছি। আর এই পার্টটা হচ্ছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। আমি কিছু ট্রিক্স ফলো করে এটাকে কালার করেছি, যার কারণে এটা একেবারে ড্রিমি পিন্টারেস্টি একটা ভাইব দিয়েছে। তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমি এটাকে কিভাবে কালার করেছি। তো আমি এখানে এই তিনটা কালার ইউজ করেছি, হোয়াইট, গোল্ডেন আর ইয়েলো কালার। এই তিনটা কালার মিক্স করে আমি একেবারে পার্ল হোয়াইট টাইপের একটা কালার নিয়ে আসা ট্রাই করেছি। এটা অনেকটা ক্রিম হোয়াইটও বলতে পারো। তো এই কালারটাকে আমি কয়েক কোটে বারবার করে অ্যাপ্লাই করে দিচ্ছি। আর কালারটা এত বেশি সুন্দর। আর এই সুন্দর কালারটাকে আরো বেশি সুন্দর করতে আমি করে ফেলেছি একটা এক্সপেরিমেন্ট। আমার বাসায় থাকা সোফেক্সের এই পুরোনো প্যালেট থেকে আমি হাইলাইটার নিয়ে এখানে অ্যাপ্লাই করে দেখছিলাম, একটা শিমারি ইফেক্ট আনা ট্রাই করছিলাম। এটা যে এত সুন্দর লাগবে আমি কল্পনাও করতে পারি। এবার আমি আমার বাসায় থাকা শেল আর এই পার্লগুলোকে ভালোভাবে আবারও বসিয়ে দেখবো যে এই কালারটার সাথে কম্বিনেশনটা ভালো যাচ্ছে কিনা। যদি আমার কালারটা আবার চেঞ্জ করতে হয় তাহলে আমি আবার চেঞ্জ করবো। এটা ভেবে আমি সুন্দর করে শেলগুলো আবার বসিয়ে দেখছিলাম কোন প্লেসমেন্টে ভালো লাগছে, কোনো কিছু চেঞ্জ করতে হবে কিনা। তোমরা কিন্তু এটা তোমাদের মন মতো করে নিতে পারো। আর এটা বসানোর পর আমার কাছে তো এত সুন্দর লাগছিল, আমি আর একটা ছোট পার্ল অ্যাড করে দিই এখানে। এবার তোমরা ভার্নিশ অ্যাপ্লাই করলেই কিন্তু ইটস ডান। বাট আমি আরো একটা ছোটখাটো এক্সপেরিমেন্ট করতে চাচ্ছি, দ্যাট ইজ রেজিন। আর এবার আমি প্রথমবারের মতো রেজিন ইউজ করছি। তো আমার খুব ভয় করছিল যে আমি কিভাবে করবো, এটা পারফেক্টলি হবে কিনা। বাট ফাইনাল লুকটা দেখলে তোমরা বুঝতে পারবে যে হাউ বিউটিফুল ইট টার্নড আউট জাস্ট বিকজ আমি রেজিন ইউজ করেছি। তো তোমাদের যাদের কাছে রেজিন আছে তারা এই ক্রাফটটাতে কিন্তু রেজিন ইউজ করতে পারো। যদিও পিন্টারেস্টে এখানে রেজিন ইউজ করেনি ওরা, আমি জিনিসটাকে একটু আমার নিজের মতো করে করতে চেয়েছি, তাই আমি রেজিন অ্যাপ্লাই করেছি। তো আমি প্রথমে রেজিনের একটা হালকা লেয়ার অ্যাপ্লাই করে সেখানে আমি এই পার্লসগুলো আর শেলসগুলো বসিয়ে দিয়েছি। তারপর আমি আবার উপর থেকে রেজিন দিয়ে জিনিসটাকে একটু ব্যালেন্স করে নিচ্ছি। তারপর আমি এটাকে 24 ঘন্টার জন্য শুকাতে দেই। আর শুকানোর পর লুক অ্যাট দ্য ফাইনাল আউটকাম। ও মাই গড, ইটস সো বিউটিফুল, সো পিন্টারেস্টি, একেবারে ড্রিমি।